তো বন্ধুরা সব এসেছে, আমাদের রাইড স্টার্ট হচ্ছে। আর এইখানে আমরা চা স্ন্যাক্স সব খেলাম, এই টুইনের নতুন গাড়ি। আর ওই আমার জুনিয়র দাঁড়িয়ে রয়েছে, এই জুনিয়রের কাছে চলে এলাম। চলো এবারে আমাদের রাইড স্টার্ট হবে, চলুন। আপনারা তো বুঝতেই পারছেন, তো ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। চলুন এবারে মোটো ব্লগিংয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা এখন এই কাঁপামোড়ের কাছাকাছি আছি। এখান থেকে কাঁপামোড় খুব বেশি আমাদের 10 মিনিট মতো লাগবে। ওখান থেকে আমরা ডান দিকটা ঢুকে যাব। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে আছি, তো ডান দিকটা ঢুকে যাব। ঢুকে ওখান থেকে জাগুলি হয়ে আমরা NH-34 অধুনা, যেটাকে NH-12 নাম দেওয়া হয়েছে, সেটাতে উঠবো। তো চলুন এইভাবেই দেখাতে দেখাতে যাব। তবে রাতের বেলা খুব একটা ভিডিও আমি করব না। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো আপনারা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন। সুতরাং আমি আপনাদেরকে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। কেন আমরা সারা রাত গাড়ি চালাবো। তো সারা রাত গাড়ি চালানো মানে আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার আছে। তো খুব একটা রাতের দিকে আমরা ভিডিও করব না। আমি আছি, আমার সঙ্গে টুইনও আছে। আপনাদেরকে শুরুতেই দেখিয়ে দিলাম, ও ব্লগ বানাচ্ছে। তো যথারীতি যেটুকুনি যেরকম দেখানোর, আমি যতটা দেখাই আপনাদেরকে, আমার আগের যেসব ভিডিওগুলোতে যেরকম দেখেছেন সেরকমই দেখতে থাকবেন। চলুন যেতে থাকি, আর দেখাবো, নিশ্চয়ই দেখাবো। কিছু তো কন্টেন্ট থাকবেই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা প্রায় কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছি। কাছাকাছি বলতে কি, এখান থেকে কৃষ্ণনগর আর খুব বেশি হলে 5 থেকে 7 কিলোমিটার মতো বাকি। তো রাত প্রায় এখন বাজে 11:53, মানে 12টা বাজতে 7 মিনিট বাকি। তো আমরা একটু আগে চা খেলাম, চা কেক ফেক এইসব খেয়েছি। ওই 1 ঘন্টা মতো হলো। তো যথারীতি ইচ্ছা ছিল কৃষ্ণনগরে খাওয়ার, কিন্তু যা বর্তমান পরিস্থিতি, আমাদের যা প্রোগ্রেস, সেই অনুযায়ী আমরা এখন হয়তো কৃষ্ণনগরে দাঁড়াবো না। আমরা আর একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে যেখানে দাঁড়াবো আপনাদের দেখাবো, কোথায় দাঁড়াবো সেটা দেখিয়ে দেবো। তো চলুন এগিয়ে যাই। আমরা এগিয়ে দেখুন, আমি নিজে রাইড করতে বেরিয়েছি, কিন্তু আমার সঙ্গে আপনারাও তো রাইড করছেন বলতে গেলে। তো সেক্ষেত্রে আপনাদেরকে সবটাই দেখাবো, যা যা হচ্ছে সব দেখাবো। তো আমরা কৃষ্ণনগর ছেড়ে ধুবুলিয়াতে এসে দাঁড়ালাম গোল্ডেন ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে রাতের খাওয়াটা খাবো, যদিও অনেক রাত হয়ে গেছে, এখন বাজে 12:05। চলুন হালকা ফুলকা একটু খেয়ে এগিয়ে যাব, তারপরে সোজা চালাতেই থাকবো। আমাকে শুধু একবার তেল নিতে হবে, আমার তেল একটু কমেছে, চলবে। এখন 100 কিলোমিটার চলে যাবে। ঠিক আছে, চলুন খেয়ে দিয়ে নিই। খাওয়া দাওয়াটা শেষ হয়ে গেল, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই আমরা এখানে খেলাম, দেখিয়েছি আমি, এই ব্যানারটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হাঁসডাঙ্গা, ধুবুলিয়া, নদিয়া। আর ভালো খাওয়া দাওয়া, খুব টেস্টফুল ছিল খাওয়া। আমরা চানা মশলা আর রুটি খেলাম, রুটি দুটোই সঙ্গে সঙ্গে বানিয়ে দিল, খুব সুন্দর খেতে। তো চলো আমরা এগোতে থাকি, বাকি আপনাদের সঙ্গে মোটো ব্লগে কথা হচ্ছে। তো ভোরের প্রথম আলোটা ফুটলো, আমিও ক্যামেরাটা অন করলাম। আমি এখন আছি মালদা বাইপাস। মালদা বাইপাস মানে একদম শেষ প্রান্তে আছি, বাইপাস এক্ষুনি শেষ হয়ে যাবে। তো
আমরা মোটামুটি বলতে গেলে নর্থ বেঙ্গলের একদম প্রবেশদ্বারে চলে এসেছি। যেতে যেতে যা যা পড়বে, যেগুলো ভালো জায়গা আর কতদূর যাচ্ছি আপনারা তো আগেই টের পেয়ে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। আজকে মানে আজ বলতে কালকে আমরা বেরিয়েছি, কিন্তু এপিসোডটা তো একটাই চলছে, তো সেটা সবই দেখাবো আপনাদেরকে যতটা পারবো ততটাই। হঠাৎ করে আপাত দৃষ্টিতে আপনাদের মনে হচ্ছে কুয়াশা নেই, কিন্তু বেশ ভালো রকম কুয়াশা। তবে রাস্তার উপর দিয়ে অনেক লরি টরি বড় বড় ভেহিকলস চলছে, সেই জন্য কুয়াশাটা সরে যাচ্ছে, কিন্তু আশপাশে না মানে 10 ফুট 15 ফুটের দূরের কিছু জিনিস দেখা যাচ্ছে না। হঠাৎ করে কুয়াশাটা এই অঞ্চলে, এই গাজল ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা, এই জায়গায় এটা দেখা যাচ্ছে। এখন বেশ ভালো রকম কুয়াশা আছে সামনে। তালখোলা, ইসলামপুর এইসব অঞ্চলের রাস্তার অবস্থা খুব খারাপ, সেই জন্য আমরা এবারে এই বোতলবাড়ি রাস্তা নিলাম। এই হচ্ছে বোতলবাড়ি, আমি দেখাচ্ছি। আমরা NH-12 থেকে ডান দিকে ঢুকে গেলাম, এইটা হচ্ছে বোতলবাড়ি। এই দেখুন, এই বোতলবাড়ি হয়ে আমরা এবারে যাব। আপনাদেরকে একটা লেটেস্ট ইনফরমেশন দিচ্ছি। আমরা এই রাস্তাটার গল্প, এটা হচ্ছে আমি এখন ইসলামপুরের ঠিক একটু আগে আছি, ইসলামপুরের দিকে যাচ্ছি। এটা NH-12। এই রাস্তাটার অবস্থা খুব খারাপ বলে আমরা খবর পেয়েছিলাম, আমরা যার জন্য বোতলবাড়ির রাস্তা ধরেছিলাম। বোতলবাড়ির রাস্তা তুলনামূলক এরকম নয়, খারাপ। খারাপ মানে কি, এটা ইচ্ছাকৃত খারাপ। রাস্তাটাকে চেঁচেছে মানে ওপরে পিচটা ঢালবে বলে চেঁচে দিয়ে চলে গেছে। আজকে বহুদিন হয়ে গেছে, কিন্তু এখনো পিচ ঢালা হয়নি। তার ফলভোগ আমাদেরকে করতে হচ্ছে। জঘন্য অবস্থা রাস্তার। একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। উফ, পারা যাচ্ছে না। পেছনের হাড়গোড় সব নড়বড়ে করে দিয়েছে। চলুন, আর কি বলবো এই অবস্থায়। ও, এইখান থেকে রাস্তা ভালো হয়েছে, যাক বাবা, একটু বাঁচা গেল। এইখান থেকে রাস্তা ভালো হয়ে গেল, দেখা যাক কতটা থাকে কপালে। এই হচ্ছে চা বাগান শুরু হলো। নর্থ বেঙ্গলের শান, মানে গর্ব। তো যাই হোক, আমরা শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি। শিলিগুড়ি বেশি দূর নয় এখান থেকে। আর আমাদের যে ডেস্টিনেশন, মানে থাম্বনেলে ডেস্টিনেশনটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন। ওইটা এখান থেকে দেখা দেখছি 98 কিলোমিটার দেখাচ্ছে। তো আমরা শিলিগুড়ি হয়ে যাব, কিন্তু শিলিগুড়িতে দাঁড়াবো না, কারণ আমরা ওই ডেস্টিনেশনেই যেতে চাই। একেবারে ডেস্টিনেশনে গিয়ে হোটেল নিয়ে থাকবো, সেরকমই ইচ্ছা আছে। এখনো তো আপনারা তো ডেস্টিনেশন দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা তো জানি না এখনো কি হতে চলেছে, কিংবা চেষ্টা করব সেইটা যেটা মোটামুটি আপনাদের প্রথম দিক থেকে বলে এসেছি সেইটাই ধরে রাখার। তো চলুন, যেতে যেতে আরও যা সব জায়গা পড়বে, আর বিশেষ করে যখন পাহাড় শুরু হবে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। এই যাওয়ার পথে মহানন্দা রিভারের ব্যারেজটা পড়লো। এ পাশটা মহানন্দা ড্যামটা তৈরি করা রয়েছে, আর এই ব্যারেজটা পড়লো। প্রতিবারই পড়ে শিলিগুড়ি যাওয়ার পথে, এবারেও পড়লো। তো যাই হোক, চলুন এগিয়ে যাই।
এই যে লেখা রয়েছে থ্যাঙ্কস ফর ভিজিটিং মহানন্দা ব্যারেজ। এরম ভাবেই আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব অনেক কিছুই। আপনারা যারা দেখেছেন এর আগে আমার বহু ব্লগে এই ব্যারেজটা আছে, তাহলেও আমি যারা দেখেনি তাদের জন্য আমি ব্যারেজটা আবার দিলাম। শুধু আপনারা বলবেন আপনাদের দেখে কেমন লাগছে ব্লগ। এইটা কিন্তু একটা নতুন সিরিজ তৈরি শুরু হলো, বহু জায়গা ঘুরবো, নর্থ বেঙ্গলের, সিকিমের, সবই দেখতে পাবেন। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার যখনই ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই সিরিজটা অনেকগুলো এপিসোড হতে চলেছে এবং বেশ ইন্টারেস্টিং হবে, কারণ আমি চেষ্টা করব ম্যাক্সিমাম অফবিট জায়গাগুলো দেখানোর। আমি খুব একটা কমন জায়গা আপনাদেরকে, মানে আমি যাব না, ইচ্ছে তো আছে সেরকমই। তো চলুন বাকিটা আপনারা বলবেন কমেন্ট করে যে কি দেখাতে পারলাম আর আপনাদের কেমন লাগলো। যথারীতি সেই পূর্ব পরিচিত সেবক রোড, যেটা অনেক রাইডারদের কাছে খুব প্রিয়। কয়েকটা জঙ্গলের রাস্তা আছে, যেমন এই সেবক রোডের জঙ্গলটা, জয়পুরের জঙ্গলটা, এরকম অনেকগুলো জঙ্গলের রাস্তা আছে যেগুলো রাইডারদের খুব ভালো লাগে। এবং যারা গাড়ি নিয়ে যায়, নিজেদের পার্সোনাল গাড়ি কি ভাড়ার গাড়িতে চেপে গেলেও এই রাস্তাটা ভালো লাগবে। আর এখন আমি এসছি অটাম টাইম, মানে এই সময় গাছের পাতাগুলো ঝরে যায়, বসন্তর শুরুয়াত, বসন্তের জাস্ট শুরু হয়েছে। আমি এই অঞ্চলে ঢুকেছি, আপনারা দেখতেই পাচ্ছেন পাতা, মানে অরণ্যের পাতা সব ঝরে গেছে বলতে গেলে, গাছগুলো ন্যাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এরও একটা আলাদা রূপ। এটাও বেশ ভালো লাগে আমার কাছে অন্তত। তো এইরকম করে দেখাতে দেখাতেই যাব, আপনারা দেখুন, খুব ভালো লাগবে। দেখুন কি সুন্দর, তাই না? দারুণ লাগছে, দারুণ, অসাধারণ। ও, আর এই সেবক জঙ্গলের যে গাছগুলো না, এগুলো অতি প্রাচীন, যার জন্য গাছগুলো অনেক মোটা মোটা এবং বেশ উচ্চতা সম্পন্ন। ভালো লাগে তার জন্য। প্রচুর বড় বড় গাছ দেখছেন, একটা গাছের সাইজ দেখুন শুধু, বাপ রে বাপ। চলুন আরো দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। নর্থ বেঙ্গলে এসে প্রথম পাহাড়ের দেখা, প্রতিবারের মতো এই জায়গাটাতেই হয়, এবারেও তাই হলো। ঠিক রাস্তার উপরটা দেখুন কেমন লাগছে, দেখুন। খুব একটা বড় পাহাড় নয়, কিন্তু তাহলেও পাহাড় দেখতে এসে প্রথম পাহাড় যেটাই পড়ুক সামনে, সেটা ছোট হোক বড় হোক, মনের মধ্যে একটা অন্যরকম আলাদা আনন্দ দেয়। এই সেবকে ঢুকলাম, একটু খাওয়া দাওয়া করব। ওয়েদার ভালো নয়, আকাশ পুরো গুমোট হয়ে রয়েছে, খুব একটা ভালো নয়। তো দেখা যাক, বৃষ্টি যেন না হয় ভগবান করে। বাকিটা সব ঠিক আছে। এইখানে একটু খাবো, আগের বারেও এখানে খেয়েছিলাম। এখানে খাওয়া দাওয়া করলাম, মোমো খেলাম, ডিমের অমলেট খেলাম। এই যে জিতু ভাই ধাবা, এটা সেবক বাজার। আর এই পাহাড়ের দেখা মিলে গেছে, চারিদিকে পাহাড়, এগুলো ছোট ছোট। চলুন বড় পাহাড় দেখাবো। তো পাহাড় এসে গেছে, আমরা রাস্তায় এসে গেছি, পাহাড়ি রাস্তায়। পাহাড় শুরু হলো এখান থেকে। জয় মা, জয় মা, জয় মা। তো দেখুন বাঁদরের বাঁদরামি এটাকেই বলে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন কি করছে, দেখুন কি চেহারা হয়েছে সব খেয়ে খেয়ে, বাপরে বাপ।
আর এই হচ্ছে তিস্তা, দেখে নিন তিস্তাকে, অসাধারণ, দারুণ লাগছে। চলুন এগিয়ে যাই। ওই তুহিন বেরিয়ে গেল, হাত নাড়িয়ে দিল আপনাদের উদ্দেশ্যে। চলুন এগিয়ে যেতে থাকি। পাহাড়ের পথ শুরু, একা বাঁকা পথ ধরে আমরা ক্রমশ আমাদের ডেস্টিনেশন কালিম্পং এর দিকে এগিয়ে যাচ্ছি। তো পাহাড়ে চালাতে আমার খুব ভালো লাগে, জানেন। পাহাড়ে একটু ধীর স্থির ভাবে চালাবেন, রাস্তাটাকে দারুণ এনজয় করা যায়। একটু ধীর স্থির চালাবেন, এই শার্প অ্যাঙ্গেলগুলো একটু বুঝে শুনে চোখ কান খোলা রেখে চালাবেন, খুব ভালো। মানে আমরা তো সমতলের লোক, আমাদের কাছে পাহাড়ের এই রাস্তাগুলো কিন্তু ভারী ইন্টারেস্টিং। কিন্তু সেইটাকে যদি এখন মানে স্পিড দিয়ে আমি থ্রিলটা বাড়াতে চাই, তাহলে কিন্তু আপনার যে কোনো মুহূর্তে আপনার অঘটন ঘটতে পারে। সেই ক্ষেত্রে আমি ওই জন্যই বললাম যে খুব ধীরে সুস্থে চলুন। ঠিক আছে, আপনাদেরকে একটু তিস্তাটা দেখিয়ে দিলাম। ওয়েদার খুব খারাপ, অন্ধকার হয়ে গেছে চারিদিক। তো যাই হোক, এই হচ্ছে তিস্তা। এখন কত সুন্দর ভদ্র ছেলের মতো বয়ে যাচ্ছে। এই বর্ষা আসবে, দেখবেন খেলা দেখাবে, খেলা শুরু হয়ে যাবে। তখনও বলবে, এখন থেকে বলছে খেলা হবে, আর তখন খেলা দেখিয়ে ছেড়ে দেবে। কি জিনিস গুরু, একমাত্র আমরা জানি। তোমাকে হচ্ছে তিস্তা ব্রিজ, সামনে তিস্তা বয়ে যাচ্ছে। পাহাড়গুলো দেখুন, প্রচন্ড অন্ধকার, দুপুর 2:30 বাজে এখন, কেউ বলবে। আর এই রেল ব্রিজ তৈরি হচ্ছে, এখান দিয়ে রেল যাবে। এইগুলো দেখুন কি ভালো লাগছে, হোলি ফ্ল্যাগ, দারুণ লাগছে দেখতে। হাই ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি কালিম্পং। তো কালিম্পং এর খুব ভালো একটা প্রপার্টিতে আছি, দারুণ। আমার পেছনটা দেখুন, এইখানে আছি। এটা হচ্ছে পাইন ভিউ হোমস্টে। হোমস্টে হলে কি হবে, পুরো রিসর্ট এটা। তো এই আমাদের গাড়ি দুটো এখানে আছে, খুব ভালো সার্ভিস দিয়েছে। তো ভালো লাগছে, খুব সুন্দর একটা সাজানো গোছানো হোমস্টে। বুঝতে পারছেন, হোমস্টে হলে কি হবে, এটা রিসর্ট, খুব ভালো। আমি এর ডেসক্রিপশন বক্সে এর কন্ট্যাক্ট নম্বর সব দিয়ে দেবো, ওটা নিয়ে কোনো আপনাদের চিন্তা করতে হবে না। কি এর ডেসক্রিপশন বক্সের দরকার নেই, এর কন্ট্যাক্ট নম্বরটা আমি আমার ভিডিও বক্সেই দিয়ে দেবো। তো আমি যে জন্য আপনাদের মাঝখানে এলাম, এই জায়গাটায় আমাদের থাকার কথা ছিল না। আমরা কেন রয়েছি, কেননা আমরা এইখান থেকে কালকে আমাদের অফবিট জায়গাগুলো ঘুরতে শুরু হবে। আর এই যে জায়গাটায় রয়েছি, এই হোমস্টেটা কিন্তু পুরো অফবিট প্লেসের মধ্যে, কালিম্পং এ হতে পারে কিন্তু জায়গাটা পুরো অফবিট প্লেসের মধ্যে আছে। খুব সুন্দর জায়গাটা, আপনি না এলে বিশ্বাস করতে পারবেন না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে ওদিকে ডেলোর পাহাড়টা দেখা যায়, এই কালিম্পং বাজারটা দেখা যায়, সব ওই ডেলো পাহাড়ের উপরে মেঘ জমে গেছে, দেখবেন। এইটা হচ্ছে ডেলো পাহাড়, বুঝতে পারলেন। আর এইটা হচ্ছে কালিম্পং বাজার। আমি কালিম্পং বাজারের ঠিক উল্টো দিকের পাহাড়ে আছি। তো যাই হোক, এখানে আজকে আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ওইখানে তুহিন দাঁড়িয়ে কি করছে জানি না,
ওই যে ছবি তুলছে, সরি পাহাড়ের ছবি তুলছে, মানে ও এখন ফটোগ্রাফার, ও এখন ব্লগার নয়। তো ঠিক আছে, চলুন টাটা। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমাকে একটু জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। পেছনে আমরা যেখানে রয়েছি সেই জায়গাটা ভারী সুন্দর, ভারী সুন্দর, খুব সুন্দর। দেখেছেন প্রপার্টিটা, দেখুন খুব সুন্দর। ঠিক আছে চলুন টাটা, আমি ব্লগটা এখানেই আজকে এন্ড করে দিলাম।